ক্রিকেট যদি নাট্যমঞ্চ হয়ে থাকে তাহলে তামিম ইকবাল সেখানকার নাম্বার ওয়ান নায়ক, তাতে কোনো সন্দেহ নেই। ক্রিকেট থেকে সরে আসার নামে যে পরিমাণ নাটকের তিনি প্রবর্তন করেছেন সেগুলো নিয়ে নেটফ্লিক্সের একটি সিরিজ তৈরি করা যাবে অনায়াসেই। সেই সিরিজের সমাপ্তি এলো অবশ্যে। গেল শুক্রবার রাতে আবারও এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিলেন নিজের লাল সবুজ জার্সিখানা তুলে রাখার ঘোষণা। তামিমের এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর প্রবণতা বেশ আগে থেকেই। এই ট্রেন্ডটা এক ধরনের তার হাত ধরেই এসেছে বলা চলে। কিছু হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ বা ফেসবুক পোস্টের মাধ্যমে পাবলিক সিম্প্যাথি নিতে সবার সামনে আসা। বিগত বছরগুলোতে আইসিসির বৈশ্বিক আসরের মানেই ছিল বাংলাদেশের নির্দিষ্ট কোনো ক্রিকেটারের অ্যাভেলেবিলিটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হওয়া। বরাবরের মতো এবছরও আইসিসি আরেকটি বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে সেই জল্পনা শুরু হয়েছে। গেল তিনটি বিশ্বকাপের মতো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালেও যার অ্যাভেলেবিলিটি নিয়ে সংশয় ছিল তিনি আর কেউ নন, তামিম ইকবাল খান। 2022 সালের জানুয়ারিতে তদানীন্তন বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান তামিম আন্তর্জাতিক টি-20 আর খেলতে চান না। তারপর টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দেওয়ার কথা বলে 27 জানুয়ারি এই সংস্করণ থেকে 6 মাসের বিরতিতে যান তামিম। সামনে টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে এই বিরতি কাটিয়ে তার দলে ফেরার প্রত্যাশায় ছিল বোর্ড, কিন্তু 6 মাসের বিরতির একবারে শেষ দিকে এসে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে দীর্ঘদিন ধরে সংস্করণটিতে অনুপস্থিত ছিলেন তামিম। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ 20-20 ম্যাচ খেলেছিলেন 2020 সালের 9 মার্চ। এরপর চোটের কারণে 2021 সালের আগস্ট ও সেপ্টেম্বরে ঘরের মাঠে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ মিস করেন বাঁহাতি ওপেনার। পরবর্তীতে সে বছর তরুণদের সুযোগ করে দিতে এবং প্রস্তুতির ঘাটতি দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অবসরে যাওয়া, সেখান থেকে ফেরা তামিমের জন্য পুরাতন কিছু নয়। 2022 সালের আন্তর্জাতিক টি-20 খেলবেন না জানিয়ে অবসর নিয়ে 6 মাসের বিরতিতে গিয়েছিলেন। তখন সেই ফরম্যাট থেকে বাইরে 22 মাস পূর্ণ হয়েছিল তার। এখন যেমন ওডিআইয়ের বাইরে আসেন 16 মাস হলো। এমন সময় আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন তিনি। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।